আইনের কত ক্ষমতা। ভারতবর্ষে যে কোনো কোর্ট, যে কোনো আদালত বা যে কোনো সরকারি কর্তৃপক্ষ যদি আপনাকে ডাকে কোনো কারণে, আপনাকে পাহাড়, নদী, নালা, সমুদ্র যাই হোক কিন্তু পেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ঠিক যাচ্ছি দার্জিলিংয়ের পথে। এই যে শিলিগুড়ি থেকে ক্রমশ দার্জিলিংয়ের যে পথ, কার্শিয়াংয়ের কাছাকাছি আমরা একটা জায়গায় এখন ব্রেক নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে অসাধারণ আমাদের বাংলার যে অপরূপা যে সৌন্দর্য, মানে তুলনাহীন। পাহাড়ি উপজাতিরা যে কত কষ্ট এবং পরিশ্রম করে তারা পাহাড়ে বিভিন্ন জায়গায় টিকে থাকে, সেই ভিউ দেখতে পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গেই পাহাড় থেকে সমতল, নদী, নালা কত কিছু রয়েছে। আপনি যদি বাড়ি থেকে না বেরোন এবং সময় করে এই দৃশ্যগুলো না দেখেন, তাহলে আপনি জানতে পারবেন না যে কত সুন্দর সুন্দর জায়গা আমাদের পশ্চিমবঙ্গে এর মধ্যেই রয়েছে। এবং যে পাহাড়ের সৌন্দর্য দৃশ্য আমরা দেখাচ্ছি, এখন যাচ্ছি কার্শিয়াংয়ের পথে এবং একটা সাইবার মামলার জন্য এখন কার্শিয়াংয়ের পথে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা যে কত ঢাল এবং রাস্তা যে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরে ঘুরে কিভাবে এটা উঠে এসছে এবং বিভিন্ন গাড়ি, বাস, অন্যান্য বিভিন্ন পরিবহনগুলো কিন্তু যাচ্ছে। বিভিন্ন সময় দার্জিলিং কিন্তু একদমই ভ্রমণের একটা আদর্শ জায়গা এবং টুরিস্টরা কিন্তু এখানে ভিড় জমায়। তো যেটা বলছিলাম, মূল কথা হলো ঘোরাঘুরি তো হবে, তো সাইবার বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে ঘোরা সাথে সাথে মোবাইলে অযথা যে কোনো অ্যাপ, আর্থিক লেনদেন এগুলো থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে। এবং এত পরিমাণে মামলা মোকদ্দমা বাড়ছে সাইবারের, এই জন্য আপনাকে, আমাকে, আমাদের বাড়ির পরিজন, বড়োদেরকে সবারকে সতর্ক থাকতে হবে। আমরা যদি না থাকতে পারি তাহলে কিন্তু আমাদেরও এরকম নদী, নালা, পাহাড়, পর্বত পেরিয়ে কিন্তু এক প্রান্ত থেকে, ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যেতে হবে। তার জন্য আপনার যে হ্যারাসমেন্ট বা এগুলো হয়ে থাকবে। তো মামলার ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় যাওয়া, মানে কখনো ভালো জায়গা কখনো খারাপ জায়গা জুটে যায়। তো এই ভালো জায়গার একটা পাল্লায় পড়ে গেছি আজকে। দার্জিলিংয়ের যে সৌন্দর্য দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর মনোরম দৃশ্য। তো আবার কথা হবে, তার মধ্যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।